সবাইকে আমি আপনাদের হোস্ট এন্ড দোস্ত অ্যাঙ্কার মধুমিতা আমি এসেছি ফ্রম দ্য সিটি অফ জয় দ্যাট ইজ কলকাতা সবাইকে ওয়েলকাম করছি ইন দিস বিউটিফুল আইল্যান্ড দ্যাট ইজ নান আদার দ্যান কোরাল আইল্যান্ড। গুড ইভিনিং, আপনারা কেমন আছেন? প্রথমে কিছু অংশ দেখিয়ে দিয়েছি, জানি না কপিরাইট আসবে কিনা, তবে দিয়ে তো দিলাম। তো চলুন আপনাদের সঙ্গে আজকে দিনটাও শুরু করি। বুঝতেই পাচ্ছেন পার্ট 1 গেছে আইল্যান্ডের, আর এটা হচ্ছে পার্ট 2। আর আজকে আমরা রিটার্ন যাব আমাদের হোটেলে, মানে আমাদের দেখাশোনা সব শেষ, এই পর্যন্তই আমাদের ট্যুরটা ছিল। তো আগামীকাল আমরা বেরিয়ে পড়ব বাড়ির উদ্দেশ্যে। তো বুঝতেই পাচ্ছেন এখানে প্রচুর আনন্দ, প্রচুর শোরশরাবত আর প্রচুর মানে মজা মস্তি চলছে সব। তো এই ভিডিওগুলো কি আপনাদের ভালো লাগছে? একবার হলে একটু কমেন্টে জানাবেন। আপনারা তো এনজয় করছেন কি না সেটাও তো জানাতে পারেন। আমার তো বেশ ভালোই লেগেছে, ওই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। আর এই দেখুন এখানে ডাবের গায়েও এলিগেন্টের স্ট্যাম্প দেওয়া আছে, কি একটা মজার ব্যাপার না? আমি ভাবছিলাম ওই স্ট্যাম্পটা কিভাবে দিল, এতগুলো ডাবের ভিতরে স্ট্যাম্প দেওয়া, সেটাও তো চারটিখানে কথা নয়, প্রচুর লোক গেছি আমরা সেখানে। তবে শুধু আমরা এখানে একা না, কত দেশ বিদেশ থেকে কিন্তু মানুষ আসছে। আবার আমরা যখন রিটার্ন যাচ্ছি তখনও দেখছি প্রচুর লোক আসছে, যেহেতু আমি এডিট করে ফেলেছি ওই জন্য আপনাদের সঙ্গে রিটার্নের কথাটা বলতে পারছি। আর এখানে ওই দেখুন কর্নারে দুজন আছেন, তো ওনারা সবার সাথে মতামতটা নিচ্ছেন যে কার কেমন অভিজ্ঞতা সেটা জানার চেষ্টা করছে, কার ভালো লাগছে কার খারাপ লাগছে, কতদিনের ব্যবসা, এর আগেও আমি বলেছি, তো সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। ওনারা সেগুলো জানছে, তো ওই কথাগুলো ক্যামেরাবন্দি করে রেখে দিচ্ছে, যাতে পরে কোনো এলিগেন্টে যখন প্রোগ্রাম হবে তখন এইগুলো যাতে ওনারা এই ফুটেজগুলো ওনারা দেখাতে পারে। তো অনেকটা সময় আগে এসছি, অনেক ঘোরাঘুরি করলাম, আর দেখতে পেয়েছেন ডাব খেলাম, মানে আমাদের সবাইকে একটা করে কুপন ধরিয়ে দিয়েছিল। গতকালের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, একটা মাসাজের কুপন আর একটা ডাবের কুপন। ডাব কিন্তু একটাই দিচ্ছে, প্রচুর ওখানে কিন্তু ডাব। আমি ওখানে যে নারকেল গাছগুলো দেখা যাচ্ছিল তার নিচে মনে হচ্ছে যেন কিছু না হলেও 50-60টা করে নারকেল পড়ে আছে, আর সেই নারকেলগুলো কেউ খাচ্ছে না, জানেন তো, কেউ উঠাচ্ছে না, মানে সেই ওখানেই গাছ বেরিয়ে গেছে, এমন পরিস্থিতি। তো আমি এখন এসছি একটু, আমার ছেলে বসে আছে, বললো মা একটু ফুচকা নিয়ে আসো, তো ওই জন্য আমি একটু ফুচকা আর একটু চাট নিতে এসেছি। তো এখানেই দেখুন কতটুকু পরিমাণে চাটটা নিয়েছি একটু খেয়াল করবেন, আর ফুচকা নিয়েছি মনে হয় খুব বেশি হলে 8-10টা, যেহেতু আমি আর আমার ছেলে খাবো। এই তো হ্যাঁ, এখানে 8-10টা মতোই ফুচকা রয়েছে। তো এইটুকু খাবার খেয়ে যা পরিস্থিতি আমার হয়েছে সেটা আপনারা নেক্সট ভিডিওতেই দেখতে পাবেন। তো যেহেতু আমি পরে ভয়েস ওভার দিচ্ছি ওই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি। তো এখানে কিন্তু প্রচুর নাচ গান, প্রচুর শোরশরাবত হচ্ছে, এক কথায় কি বলবো, ওইখানে বুঝতে পারছেন এত মিউজিক, আমি কিন্তু ভয়েসগুলো বন্ধ করতে বাধ্য হয়েছি, তা নাহলে এতটা ভয়েস দিলে কিন্তু একদমই কপিরাইট চলে আসবে। আর এখানে এই তো আমার ছেলে একটু ব্যাগ রেখে ওয়াশরুমে গেছে, আর আমি বসে আছি, ছেলের ফোনও রেখে গেছে, আর এই তো চাট আর ফুচকা। তো এই দুটোই ছিল আমাদের, মানে এই দুটোই ভালো লেগেছিলো আমারও। ফুচকাটা ভালো লেগেছিলো, তবে কিন্তু ওখানে চাটনি হিসাবে পুদিনা, মনে হয় পুদিনা পাতার চাটনি আর মনে হয় ধনে পাতার চাটনি এটাই দিয়েছিল। আর এমনি কিন্তু সেরকম এই যে তেঁতুলের যে চাটনিটা, মানে পিৎজাতে যেটা আমরা ব্যবহার করি, তো সেই চাটনিটা কিন্তু আমাদের দেয়নি। তবুও ভালো লেগেছিলো, সেই মুহূর্তে বেশ ভালোই লেগেছিলো, খেয়েছিলাম। এখন মনে হয় বাজে 11টা থেকে 12টার মধ্যে এরকমটাই, 11:30 এরকমটাই বাজে। তো সকালে তো আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়েছি, সেই 7টা থেকে 8টা সাড়ে 8টার দিকে আমরা ব্রেকফাস্টটা করেছি। তারপরে এতক্ষণ আমরা আসার পরে এই কেবলই এইটুকুই খাচ্ছি। তো তারপরে আবার আমাদের লাঞ্চ হবে। তো এখানে কিন্তু শুধু যে আমাদের এই ফুচকা চাট এগুলো দিয়েছে তাই না, আরও অনেক রকমের খাবার ছিল, তো সেগুলো হয়তো আমি বলতে পারছি না।
তো যাই হোক, হয়তো আপনারা অনেকে বুঝতেও পারছেন কি কি খাবার ছিল। আর সেগুলো মানে পেয়ে তো বিশাল এনজয় করছিল, অনেক ছেলে মেয়ে সবাই খাচ্ছিল দেখছিলাম। তো আমার দেখে একটু বিরক্তবোধই হচ্ছিলাম, ভালোই লাগছিল না দেখে। মানে এত প্রকারে মানুষ খেতে পারে, ফ্রিতে পেলে যেরকমটা হয় ঠিক সেরকমটাই। তো যাই হোক, সেসব কথা না বলি। আর এখানে দেখুন, যে যার ইচ্ছা মতো খাবার খাচ্ছে, কেউ রেস্ট করছে, কেউ বসে বসে নাচ গান দেখছে। তো আমরাও সেই মতো বসে বসে নাচ গান দেখছিলাম। আর ওখানে একটা জুটি এসেছিল। তো ছোট্ট একটা কিউট বেবি আছে, তার সঙ্গে তার মা আর তার পাপা। তো বেবিটা যখন খাবার খাচ্ছিল, আমি ওকে দূর থেকে হাই হ্যালো করছি। তো দেখছি ও খেতে খেতে চিকেনের খাচ্ছে, পকোড়া খাচ্ছিল। তো আমার পাশের টেবিলেই আমি ওকে ডাকছিলাম, আর ও কী করেছে, ওর পাপার কাছ থেকে উঠে আমার কাছে চলে এসছে। তো বেবিটাকে ওই একটু পাটা দেখা যাচ্ছে, তো মুখটা আমি দেখাতে পারিনি আপনাদের সঙ্গে। তো যাই হোক, হ্যাঁ, ইভেন্টের দিন আমি কিন্তু ওই মেয়েটার ভিডিও একটু দেখিয়েছিলাম, ওই বাচ্চা মেয়েটাই। তো আমি মেয়েটা যে এত বেশি মানে এতটা ফরওয়ার্ড আমি ভাবতেই পারিনি। আমার কাছে চলে এসছে, ওর পাপা বলছে কোথায় যাচ্ছ, বলছে কি ওইখানে যাব, আন্টির কাছে যাব। তো আমার কাছে এসে বলছে, আমাকে বলছে হাই, আমি বলছি হ্যাঁ হ্যালো। তারপরে বলছে কি তোমার নাম কি, আমাকে বলছে, আমি বলছি আমার নাম এই। তো আমি বলছি তোমার নাম কি, না তারপর বলছে কি আমাকে জিজ্ঞাসা করো আমার নাম কি, আমি কে আমাকে জিজ্ঞাসা করো। ও নিজে নিজে আমাকে বলছে। আমি সেটা শুনে অবাক পুরো। মানে আমি যে জিজ্ঞাসা করব তার আগে ও আমাকে জিজ্ঞাসা করতে বলছে যে তোমার নাম, মানে আমার নাম কি সেটা জিজ্ঞাসা করো আমাকে। তারপর আমি বলছি তোমার নাম কি, তারপরে ওর নামটা বললো। তো যাই হোক, আমি বলছি তুমি কি আমার সঙ্গে একটা ছবি উঠাবে, তুমি কি একটু ভিডিওটাতে আসবে। বলছে না 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 না, আসবো না, ছবি উঠাবো না। তো আমি সেই মতো, ও যেখানে আসতে চাইনি ওই জন্য আর জোর করলাম না, ওকে আমি আর নেইনি। তো এখানে এই দেখুন, এই যে সাইজগুলো দেখতে পাচ্ছেন ডোর, এই এক একটা ডোতে মানে এত বড় সাইজের একটা লুচি বানাচ্ছে, কি বলবো বুঝতেই পারছেন। এই দেখুন, মানে সেই রুমালি রুটির মতন করে বানাচ্ছে, কিন্তু ওটা একটা বড় সাইজের লুচি। আর ওই লুচিগুলোই আমি একটু খেয়েছিলাম, মানে খুব বেশি না। আর তার সাথে দেখুন খাবারের মেনু চলেও এসছে, মানে রেডি হয়ে গেছে খাবার। তো পাশেই তো মিক্সড ভেজের একটা বিরিয়ানি টাইপের, আর একটু লুচি, আর তার সাথে ওই যে বুটের ছোলার তরকারি। তো এটাই ছিল আমাদের লাঞ্চ মেনু। তো দুপুরবেলা আমার খুব একটা খেতে ইচ্ছা করছিল না, তবুও কি করব, খাবার তো অন্য কিছু ছিল না। আমি চেয়েছিলাম প্লেন ভাত, একটু ডাল, এগুলো হলে ভালো হতো। তো লাস্টে একটু আইসক্রিমও খেয়েছি। তো সব মিলিয়ে দিনটা বেশ ভালোই কাটলো, ভালোই লাগলো। এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বাড়ির মানে হোটেলের উদ্দেশ্যে রওনা দেব। তো আমরা অপেক্ষায় আছি আমাদের বোর্ডটা কখন আসবে, কারণ আমাদের বোর্ড আসার কথা ছিল 2টোর দিকে। তো যেহেতু আমরা যে রেস্টুরেন্টে থাকি, আরও অন্য রেস্টুরেন্টের মানুষও আছে, তো ওখানে লাইন করে দাঁড় করালো যে কোন হোটেলে কে থাকো সেইভাবে লাইনে দাঁড়িয়ে পড়ো। তো আমরা সেই মতো লাইনে দাঁড়াচ্ছি, বুঝতে পারছেন এখনও লোকজন আসছে। আর এখন কিন্তু প্রায় দুপুর 2টো বেজেই চলেছে, আর এখনও লোকজন কিন্তু যাতায়াত রয়েছে। আর আমরা কিন্তু ফেরার উদ্দেশ্যে রয়েছে, আমরা এখন ফিরবো। কারণ একটু ফিরে আমরা এখন এখানে অনেকে কিন্তু গোসল করেছে, আমরা কিন্তু গোসল করিনি। এখন আমরা একেবারে রুমে গিয়ে ফ্রেশ হয়ে তবে একটু রেস্ট করব। আজকে বিকালটা না আমাদের সঙ্গে আর কোনো ঘোরাঘুরি, আমাদের এই চাপটা নেই। আজকের বিকালটা রুমে বসে একটু রেস্ট করতে পারবো। তো ভাবছি যখন রুমে বসে রেস্টই করব বিকালটা, তাহলে লোকাল মার্কেটে একটু ঘুরবো, কারণ সামনে মানে হোটেল থেকে সামনে বেরিয়েই হচ্ছে বাজার। তো আমার তো বড় একটা মলে নিয়ে গেছিলো, তো সেখানে তো সেরকমভাবে কেনাকাটা কিছু করা হয়নি। তো ওই জন্য ভাবছিলাম ওখানে লোকাল মার্কেটে একটু যাব। তো চলুন দেখা যাক যেতে পারি নাকি। আর এই দেখুন, এইগুলোর ওপর দিয়ে না হাঁটতে হচ্ছে, আর এইগুলো সবটাই মনে হয় প্লাস্টিক। আর হচ্ছে বুঝতে পারছেন সমুদ্র মানে বালি তো থাকবেই। আর আমাদের বোটটা চলে এসছে। এবার আমরা প্রথমে একটা বোট ছেড়ে দিয়েছে, সেটা অন্য হোটেলের। আর যেগুলো ছিল, যে আমরা যে বোটে উঠছি ওখানে কিন্তু মিশিয়ে সবাই ছিলাম, সবাই মিলে মানে মিলেমিশে আছি। ওখানে বাসে গিয়ে তখন আলাদা নিজের নিজের বাসে উঠে পড়বে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে কিন্তু অনেক রকমের অ্যাক্টিভিটি আছে। আর আমরা কিন্তু আছি কোরাল আইল্যান্ডে, বুঝতেই পারছেন এটা। আর এখানে কিন্তু শুধু কোরাল আইল্যান্ডটা একা না, অন্যান্য আইল্যান্ডও আছে। তো আপনারা চাইলে কিন্তু অন্যান্য আইল্যান্ডেও যেতে পারেন। আমি দেখছিলাম ইউটিউব সার্চ করে যে আরও কী কী আইল্যান্ড আছে, কারণ ওখানে একটা আইল্যান্ড দেখলাম আমি ভিডিওতে, পাটাইয়া বলে একটা আইল্যান্ড আছে। তো ওই আইল্যান্ডের পাশ দিয়ে কিন্তু আমরা যাতায়াত করছিলাম, আর মানে আইল্যান্ডে না, ওই বিচের পাশ দিয়ে।
তো আইল্যান্ডে আমরা ওটাতে যাইনি, আর এটাতেই দেখছি আমাদেরকে নিয়ে এসছে। তবে কিন্তু এটা খুবই সুন্দর, ভিতরে কিন্তু অনেকটা দেখার মতো জায়গা আছে, কিন্তু আমার ভয়ে কিন্তু আমরা যাইনি, কারণ বুঝতে পারছেন মনে হচ্ছে গভীর একটা জঙ্গল। ওই সামনের দিকে আমরা বসছিলাম, ভিতরের দিকে যাবো, গিয়ে একটু চেক করব, ঘোরাফেরা করব, সেটা কিন্তু আর সাহসে কোলায়নি, কারণ সবার সঙ্গে এসছি, সবার মধ্যেই থাকি। এই দেখুন আরেকটা বোট চলে এসছে আমাদের যেসব বাকি লোকজন রয়েছে তাদেরকে নেওয়ার জন্য। আর বুঝতে পারছেন এখনও কিন্তু অনেকেই নামছে, আর অলরেডি কিন্তু আমাদের বোটটা ছেড়ে দিয়েছে। যাওয়ার সময়তে কিন্তু আমি সাইডে বসেছিলাম, তো ভাবছিলাম আসার সময়তে আমি পিছনের দিকটাতে বসবো, তাহলে কিন্তু আমার ক্যামেরা বন্দি করতে সুবিধা হবে। তো দেখুন কত সুন্দর লাগছে, আর এত ভয় লাগছিল কি বলবো, মানে কোনো সাপোর্ট নেই পাশে যে কিছু ধরবো, সে ধরার মতো পরিস্থিতি ছিল না। পাশে আমার ছেলে ছিল, মানে পিছনের সিটটাতে তিনটে না 4 জন বসা যাবে, তো আমি আমার ছেলে আর 2 জন বসা ছিলাম। তো সেই মতো কেবলই স্টার্ট করেছে, এখনও কিন্তু খুব একটা সেরকম ঢেউ উঠছে না, বুঝতে পারছি না, মানে আপনারাও বুঝতে পারছেন না, কিন্তু প্রচুর ঢেউ উঠেছিল আর প্রচুর টলমলো করে নড়ছিল, খুবই ভয় লাগছিল। তো যাই হোক ফাইনালি আমরা চলে এসেছি। তো ওখান থেকে আসার সময় দেখছি আমাদের কিছু ফটোশ্যুট করেছে, আর ফটোগুলোর দাম ছিল আমাদের ইন্ডিয়ান টাকাতে 250 টাকা করে। তো সেখানে আমরা ওই জন্য ফটোটা নেইনি, আমাদের ক্যামেরা বন্দি তো প্রচুর ফটো আছে, ফ্রেমের মধ্যে বাঁধিয়ে খুব সুন্দর লাগছিল ছবিগুলো। ছেলেকে বলছিলাম নিতে, বললো না নিতে হবে না। তো যাই হোক আমরা এখন হোটেলের দিকে রওনা দেবো। আজকের মতো এতটুকুই, টাটা, আল্লাহ হাফেজ। Thank you. Goodbye. Allah Hafiz.